দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার শূন্যতা কখনো কাটানো সম্ভব না, কারণ তিনি এমনই একজন নেত্রী ছিলেন যে তিনি গৃহবধূ থেকে রাজনীতিতে এসেছেন এবং 3বারের প্রধানমন্ত্রী হয়েছেন এবং তিনি কোনোদিন কোনো নির্বাচনে পরাজয় বরণ করেননি। তিনি এই দেশের জন্য যেই ত্যাগ করেছেন এবং এই দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তিনি যেই ত্যাগ স্বীকার করেছেন, এই দেশের মানুষ যতদিন বেঁচে থাকবে ততদিন প্রতিটা মানুষের হৃদয়ের স্পন্দন হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রতিটা মানুষের অন্তরে অবস্থান করবে। তবে তার চলে গিয়েছেন, তার অবর্তমানে দলের কোনো মানে প্রভাব পড়বে কি না। আসলে জাতীয়তাবাদী দল এমন একটা বৃহৎ সংগঠন, এই দলের প্রতিটা নেতাকর্মী এত 17 বছর জেল জুলুম অন্যায় অত্যাচারে শিকার হয়ে এতটা দৃঢ় হয়ে গিয়েছে যে আমার মনে হয় নাই শেখ হাসিনার মতো স্বৈরাচারী সরকারই যেহেতু এই দলের নেতা কর্মীদের এই দল থেকে আলাদা করতে পারেনি এবং আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়া মারা গিয়েছে এবং তার এই মৃত্যুকে আমরা বুকে ধারণ করে আরও দ্বিগুণ উৎসাহিত হয়ে এই দেশের প্রতিটা মানুষের জন্য কাজ করব এবং বাংলাদেশের জাতীয়তাবাদী দল আগামী দিনে সরকার গঠন করবে ইনশাআল্লাহ। অনেক সময় আমরা দেখেছি মিডিয়াতে তার গণভবনে তিরস্কার করে বলেছিল এই বয়স হয়ে গেছে, উনি আর বাঁচবে কি, ওনার তো চলে যাওয়া উচিত। সেই তিরস্কার আজকে শেখ হাসিনা কোথায়? আজকে পেশি সরকার এই জনগণ থেকে বিতাড়িত হয়েছে আমাদের আন্দোলনের মাধ্যমে। এই দেশের 16 কোটি জনগণের বেগম খালেদা জিয়া আজকে জনগণের কাছ থেকে যে সম্মানে বিদায় হয়েছে, পৃথিবীতে রেকর্ড ব্রেক করেছে। 1,40,00,000 লোক জনতা অংশগ্রহণ করেছিল, সেটা আমরা দেখেছি। বেগম জিয়ার দ্বিতীয় বেগম জিয়া এই দেশে আর কখনো জন্মেবে না। এখনই উনি শুধু বিএনপির নেত্রী না, উনি এখন জাতীয় নেত্রী, মাদার অফ নেশনে পরিণত হয়েছে। দীর্ঘদিন অনেকবার ওনার মুখোমুখি হওয়ার সুযোগ হয়েছিল। ওনার আপুসের নেতৃত্ব, আমরা যখন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে দেখা করতে যাই, তিনি সেদিন বলেছিলেন তোমরা কাজ করবা দেশের জন্যে, দেশের জনগণের জন্যে। এটা এখনও আমার কানে বাজে ওনার কথাটা। ইতিহাসের এক মহাকাব্যের পরিসমাপ্তি ঘটিয়ে উনি আজকে চলে গেলেন দেশের ক্লান্তিকালে। এখন তারেক রহমান সাহেব দেশের দায়িত্ব নেবেন ইনশাল্লাহ, আমরা আশাবাদী, এবং ওনার স্বপ্ন বাস্তবায়ন করবেন ইনশাল্লাহ।